New day, new destination. So today I am moving towards Nusa Penida in a fast boat called Arjuna Fast Boat Service. ইন্দোনেশিয়া শিডিউল প্ল্যান করার সময় আমি ঢাকা থাকা অবস্থাতেই তাদের সাথে হোয়াটসঅ্যাপে কমিউনিকেট করে আমার শিডিউল ফাইনাল করে নিই এবং আমার টিকিটটা কনফার্ম করে রাখি। বোট শিডিউলের মোটামুটি 1 ঘন্টা আগে আপনাকে সানোর পোর্টে এসে তাদের অফিসে রিপোর্ট করতে হবে। তারা আপনাকে একটা কিউআর কোড দিবে যেটা আপনার বোর্ডিং পাসটা সিকিউরিটি কোডে স্ক্যান করে আপনাকে ভেতরে এন্টার করতে হবে এবং এরপরে আপনার লাগেজ শিপে অনবোর্ড করে দেওয়ার পর ইউ ক্যান টেক ইউর সিট অ্যান্ড ইউ আর গুড টু গো। এই পোর্টগুলোকে বেসিক্যালি হারবার বলা হয়। সানোর হারবার থেকে বাঞ্জর হারবার নুসা পেনিদা পৌঁছাতে আপনার মোটামুটি 40 থেকে 45 মিনিট সময় লাগবে। আর আমার এই ফার্স্ট বোটের ওয়ান ওয়ে টিকিটের প্রাইস ছিল 1,50,000 ইন্দোনেশিয়ান রুপি, হুইচ ইজ অলমোস্ট 1,500 টাকা বাংলাদেশের। নুসা পেনিদা নামার সময় ওয়েদারটা খুবই সুন্দর ছিল, চারিদিকে নীল পানি আর পোর্টটা এত সুন্দরভাবে গুছানো ছিল যেটা আমি কখনো এক্সপিরিয়েন্স করিনি। শিপ থেকে লাগেজ হ্যান্ডওভার করার পরপর আমি লাগেজ নিয়ে এক্সিট পয়েন্টের দিকে চলে যাই। এক্সিট পয়েন্টে যেতেই আর নুসা পেনিদা এন্ট্রির মুখে আপনাকে একটা টিকিট কিনতে হবে, যেটা নুসা পেনিদার একটা এন্ট্রি ট্যাক্স। এটা ইন্দোনেশিয়ান 2,500 ইন্দোনেশিয়ান রুপি, যেটা বাংলাদেশি টাকায় কনভার্ট করলে অলমোস্ট 250 টাকার মতন। সানোর পোর্ট থেকে রওনা দেওয়ার সময় এই নুসা পেনিদা আমার হোটেলকে আমি জানিয়ে দিয়েছিলাম যে কোন বোটে আমি আসছি এবং কোন সময়ে। নুসা পেনিদায় ঘুরে দেখার জন্য আমি অলরেডি হোটেল থেকে একটা স্কুটি উইথ রাইডার বুক করে রেখেছিলাম। অ্যাজ আই ডোন্ট নো হাউ টু রাইড বাইক, সো আই নিড এ রাইডার অ্যাজ ওয়েল। আর এখানে গ্র্যাব বা অন্য কোনো অ্যাপ কাজ করে না, সো আপনাকে লোকালি স্কুটি রেন্ট করে নিতে হবে অথবা উইথ রাইডার রেন্ট করে নিতে হবে। আমার হোটেলের নাম ছিল পেনিদা ক্রাস্টি হিলস। হোটেলে ঢুকতেই খুব সুন্দর একটা গণেশের ফাউন্টেন ছিল, হাতে ডান দিকে ছিল ফুড অ্যান্ড ড্রিঙ্কস কাউন্টার। এখান থেকে আপনি এনি ফুড অর্ডার করে নিতে পারবেন। চারপাশে খুব সুন্দরভাবে গাছ দিয়ে ডেকোরেট করা ছিল আর হাতের বাম দিকে ছিল একটা ডাইনিং স্পেস আর রিসেপশন। ডাইনিং স্পেসের এখানেও খুব সুন্দর করে সাজানো, মেনলি ন্যাচারাল এলিমেন্টস, বাঁশ, বেত আর গাছ দিয়ে পুরোটা ডেকোরেট করা। একটু সামনের দিকে এগোতেই আমার কটেজটা ছিল। আমি একটা কটেজ বুক করে নিয়েছিলাম আর কটেজের বাইরে ছিল ছোট্ট একটা বারান্দা, চারপাশে অনেক গাছ আর পুরোটা কটেজই হচ্ছে বাঁশের মাচা দিয়ে বানানো। বিছানাটা খুব সুন্দর এবং সিলিং থেকে একটা মশারি ছিল। সো হোটেলে ব্রেকফাস্ট করে একটু ফ্রেশ হয়ে আমি আমার রাইডারকে নিয়ে বের হয়ে গেলাম এক্সপ্লোর করার জন্য। সো বেসিক্যালি উই আর গোয়িং টু এক্সপ্লোর ইস্ট সাইড অফ নুসা পেনিদা। মাই রাইডার ওয়াজ রিয়েলি কুল অ্যান্ড সুপার এক্সপার্ট। সে এই পাহাড়ি রাস্তার ভেতরেও 60 থেকে 80 স্পিডে বাইক চালাচ্ছিল আর পেছনে বসে বসে আমার যান অলমোস্ট হাতের কাছে চলে আসছিল। ফ্র্যাঙ্কলি স্পিকিং, এটা তাদের জন্য খুবই নর্মাল, বিকজ তারা বাই বর্ন এই রোডের মাঝে বাইক চালিয়ে অভ্যস্ত, সো তাদের জন্য এটা কোনো ব্যাপারই না। হোটেল থেকে মোটামুটি 30-35 মিনিট বাইক রাইডিংয়ের পরেই আমি আমার ফার্স্ট স্পটে চলে আসি, হুইচ ইজ ক্রিস্টাল বে। বিচে পা রাখতে রাখতে সমুদ্রের পানি এসে আমার পা ভিজিয়ে দেয় আর আমি এই অবস্থাতেই চারপাশে তাকিয়ে দেখলাম অনেকগুলো বেড বসানো এবং বেডের নিচ দিয়েই পানি চলে যাচ্ছে। অনেস্টলি স্পিকিং, বিচ বলতে আমার যেটা ধারণা ছিল যে বেশ বড় একটা এরিয়া হবে, কিন্তু এটা যে আসলে তো ছোটো হবে সেটা এক্সপেক্ট করিনি। ছবিতে অ্যাকচুয়ালি বোঝা যায় না, ইন্টারনেটে দেখলে পরে অনেক সুন্দর লাগে বিকজ ইটস দ্য ট্রিক অফ টেকিং দ্য পিকচার্স, বাট প্র্যাকটিক্যালি ইট ওয়াজ নট দ্যাট মাচ বিগ এক্সেপ্ট অ্যামেজিং ব্লু ওয়াটার। তো যেহেতু চলেই আসছি ওয়ান অফ দ্য আইকনিক প্লেস ইন নুসা পেনিদা, সো জায়গাটাকে এক্সপ্লোর করাটাই ছিল মেইন অবজেক্টিভ। আমার স্লিপার জোরেকে সুন্দর করে ব্যাগের ভিতর রেখে কাঁধে ব্যাগটা নিয়ে বালিতেই খালি পেয়ে হাঁটা স্টার্ট করলাম। পানিতে একটু পা ভিজিয়ে নিলাম, সাথে একটু ফিল নিলাম যে আসলে আমি সমুদ্রের মাঝে আছি। তবে অনেস্টলি স্পিকিং, বিচের কথা বাদ দিলে পরে দ্যাট ব্লু ওয়াটার অ্যান্ড দ্য সিনারি ওয়াজ রিয়েলি অ্যামেজিং। অনেক ফরেনার্সরা এখানে আসে বেসিক্যালি সানবাথ নেওয়ার জন্য। পানিতে কিছুটা গোসল করে সার্ফিং করে এরপরে তারা সানবাথের জন্য শুয়ে থাকে, বাট আমার ক্ষেত্রে ব্যাপারটা ছিল টোটালি অপোজিট। যেহেতু অলরেডি আই এম এ ব্ল্যাক গাই, সো আমার জন্য সানবাথটা একটু নেগেটিভ ইম্প্যাক্টই ছিল। কিন্তু আসলে কিছু করার নাই, রোদ অনেক খাড়া ছিল। তবে আশপাশের ব্লু ওয়াটারের মাঝে সিনারিওটাকে এনজয় করাটা খুবই ইন্টারেস্টিং ছিল। আমি একটা পারে বসে বসে পিছনে নারকেল গাছ এবং সামনে সমুদ্র দেখছিলাম।
টেকনিক্যালি বিচটা এতটাই ছোট ছিল যে চারপাশের যে বাঁধটা ছিল কনক্রিটের, আমি ওর উপর দিয়ে হাঁটছিলাম এবং বিচের পাশেই একটা টেম্পল ছিল। আমি ভাবছিলাম যে টেম্পলটাতে ভেতরে যাবো কি না, বাট অ্যাকচুয়ালি ইট ওয়াজ ক্লোজ। এখানে একটা পয়েন্টে ডাইভিং করার অপশনসও ছিল। কেউ যদি ডাইভিং করতে চান তো সেখান থেকে ইকুইপমেন্টগুলো ভাড়া করে উইথ গাইড ইউ ক্যান গো দেয়ার, বাট আমার আসলে এরকম কোনো ইন্টেনশনই ছিল না। আই কান্ট সুইম, সো আই জাস্ট লুক অ্যারাউন্ড। As there was nothing much to do for me, so I came back to my rider এবং আমি আমার নেক্সট ডেস্টিনেশনের জন্য রওনা হয়ে যাই। My next destination was Angel Billabong and Broken Beach. দুটোরই একটা এন্ট্রান্স পয়েন্ট, সো এক ওয়েতে গিয়ে সেখান থেকে যেতে হবে এবং ব্রোকেন বিচ যাওয়ার রাস্তার শুরুতেই অলরেডি রাস্তা ব্রোকেন, সো ইট ওয়াজ কোয়াইট রিলেটিভ টু দ্য নেম অফ দিস বিচ। রাইডার আমাকে এন্ট্রি পয়েন্টে নামিয়ে দেয় এবং এখান থেকে হেঁটে আমাকে সামনে ভিউ পয়েন্টের দিকে চলে যেতে হবে। ভিউ পয়েন্টে আসার পরেই আই ওয়াজ টোটালি মিসমারাইজড। ইট ওয়াজ রিয়েলি নাইস। মনে হচ্ছে যেন আমার সামনে একটা ওয়ালপেপার। আই ডোন্ট নো ক্যামেরাতে আসলে এই জিনিসটা জাস্টিফাই করা পসিবল না, বাট ট্রুলি স্পিকিং সামনাসামনি ওপেন আইসে ইটস কোয়াইট অ্যামেজিং। ইনস্টাগ্রামেবল পিকচারের জন্য এবং আই মাস্ট সে মেয়েদের জন্য এটা খুবই অ্যামেজিং একটা লুক্রেটিভ পয়েন্ট। ব্যাকগ্রাউন্ড খুবই সুন্দর আসে। অনেকে দেখছিলাম যে বেশ বড় গাউন, অনেক সুন্দরভাবে ফটোজেনিক ওয়েতে অনেক ছবি তুলছে। ইটস কোয়াইট মেমোরেবল একটা প্লেস, বাট যেহেতু আমি সোলো ট্রাভেলার ছিলাম, সো একা একাই ঘুরছিলাম এবং ওয়েট করছিলাম কেউ আমাকে একটা ছবি তোলার জন্য হেল্প করে কিনা। এর মাঝে চোখে পড়লো যে ব্রোকেন বিচের ঠিক ব্রোকেন পয়েন্টের মাঝখানেই একটা ভিডিও শুটিং চলতেছে চারপাশে স্পিডবোট নিয়ে। উপরের ভিউ পয়েন্ট থেকে ব্লু ওয়াটার এবং এর থ্রোতে পানির নিচে যে ল্যান্ডস্কেপটা সেটা খুবই অ্যামেজিং দেখাচ্ছিল। আই নেভার স দোজ থিংস বিফোর, সো ইট ওয়াজ কোয়াইট এনজয়েবল ফর মি। অনেক লোকই নিচে নামছিল, আই ডোন্ট নো কোন দিক দিয়ে নিচে নামছিল, অ্যান্ড আই ডিডন্ট ট্রাই দ্যাট থিংস বিকজ সোলো ট্রাভেলার আমি এমনিতেই, সো এর মাঝখানে কোনো রিস্ক নিতে যাচ্ছিলাম না। কোনো অ্যাক্সিডেন্টাল কোনো কিছু হোক, আই ডিডন্ট ওয়ান্ট দ্যাট থিংস। চারপাশে সবাইকে দেখছিলাম যে ছবি তোলার জন্য সিরিয়াল দেয়া, এবং কাউকে আমি কি বলবো যে আমাকে কয়েকটা ছবি তোলা দেন, এই ভরসা না করে নিজেই সেলফি স্টিক নিয়ে আসলে নিজের ছবি তোলা স্টার্ট করে দিলাম। হোয়াট এভার, অন্যকে জিজ্ঞেস করে টাইম লস করাচ্ছে, নিজের ছবি নিজে তোলাই বেটার। ঝকঝকে নীল আকাশ, নিচে নীল পানি, চারপাশে পাথুরে পাহাড়। ব্যাপারটা খুবই অ্যামেজিং ছিল, খুবই সুন্দর একটা ল্যান্ডস্কেপ। আই উড সে ইটস রিয়েলি ওয়ার্দি টু কাম হিয়ার। অনেকে বসেছিল এক পাহাড়ের উপরে, তো আপনি চাইলে আপনার মতন করে এনজয় করতে পারবেন জায়গাটা, কোনো রেস্ট্রিকশনস নাই। ব্রোকেন বিচের পুরোটা এরিয়াই সার্কুলার, সো আপনি এক প্রান্ত থেকে আর এক প্রান্ত হেঁটে হেঁটেই মুভ করতে পারবেন। যে কোনো সাইড থেকে আপনার ব্রোকেন বিচের ভিউটা নিতে পারবেন। উপর থেকে ভিউ এক এক কোনো ডিফারেন্ট, সো আমিও চারপাশে ঘুরে ঘুরে ডিফারেন্ট ওয়েতে ভিউটা দেখছিলাম। টেকনিক্যালি এখন আমি যেখানে দাঁড়িয়ে আছি এই জায়গাটাই হচ্ছে ব্রোকেনের ঠিক ভাঙা অংশটা, তার একদম উপরে আমি দাঁড়িয়ে আছি। অ্যাঞ্জেল বিলাবং পয়েন্টটা ব্রোকেন বিচের একদম ধার ঘেঁষে লাগানো, জাস্ট ওয়াকিং ডিস্টেন্সেই। তবে আই উড সে কোয়াইট ডিফারেন্ট লুক দুইটার জন্যই। ব্রোকেন বিচটা খুবই ব্লু এবং এর সাথেই যে অ্যাঞ্জেল বিলাবংটা ইটস ভেরি রকি। ব্রোকেন বিচ আর অ্যাঞ্জেল বিলাবংয়ে মোটামুটি 1 ঘন্টা ঘোরাফেরার পরে আমি চলে যাচ্ছি আমার নেক্সট ট্যুরিস্ট স্পটে।
My next spot is Keling Beach, which is most famous, most iconic and most Instagrammable place in Nusa Penida. আমি গিয়েছিলাম মোটামুটি সানসেটের ঘন্টাখানেক আগে, তো সূর্য একদম আমার পেছনে ছিল, একদম বার্নিং লাইট। আর এখানে নামাটা বেশ ডিফিকাল্ট, অনেক উপরে এবং অনেক সিঁড়ি পার হতে হয়, দেখে বোঝা যায় না ইটস সো ডাউন। আমিও কিছুটা ট্রাই করেছিলাম নিচের দিকে যাওয়ার জন্য, তবে এত খাড়া সিঁড়ি এবং এত ডাউন যে আমি যখন ট্যুরিস্টদের দেখছিলাম উঠে আসছে এবং তাদের সাথে কথা বলে আমি আসলে রিয়েলাইজ করলাম ইটস সো ডাউন, এবং নিচে যাওয়ার পরে আমি আসলে আমার কোনো স্ট্রেংথই থাকবে না। মোটামুটি 10 ভাগের 1 ভাগ যাওয়ার পরে আমি আসলে রিয়েলাইজ করলাম যে এটা আসলে খুবই টাফ। একদম নিচে যাওয়ার পরে আমার একদমই স্ট্রেংথ থাকবে না যে আমি এত উপরে খাড়া উঠি। সো আমি ওখান থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে ছবি টবি তুললাম। তবে আই মাস্ট সে জায়গাটা অসম্ভব পরিমাণ সুন্দর। আমি যতগুলো জায়গা দেখেছি তার মধ্যে ওয়ান অফ দ্য বিউটিফুল প্লেস, এবং উপর থেকে অ্যাকচুয়ালি মনে হয় যে এটা একটা টি-রেক্স। সেলফি স্টিক দিয়ে নিজের বেশ কিছু ছবি তোলার পরে আমি আসলে আস্তে আস্তে ব্যাক করা স্টার্ট করি, বিকজ সন্ধ্যা হয়ে আসছিল। ইটস টাইম টু গো ব্যাক টু মাই হোটেল। হোটেলে আমার ফার্স্ট ইভিনিংটা বেশ ইন্টারেস্টিং ছিল। হোটেলে যারা ট্যুরিস্টরা ছিল সবাই যার যার দেশের গান প্রেজেন্ট করতেছিল, যে যেভাবে ইচ্ছা সবাই ওপেনলি এনজয় করতেছিল। অনেকে ফুড খাচ্ছিল, অনেকে জাস্ট গান শুনছিল। সো ইট ওয়াজ ইন্টারেস্টিং ইভিনিং ফর মি।